দর্শক, এই মুহূর্তে গুলশান কার্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আদিত্য মামুন। মামুন, আমরা জানি বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে। এই বিষয়ে আপনার কাছে সবশেষ কি খবরাখবর আছে আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে। বেলা 12:30টায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক যে কার্যালয় সেখানে এসে উপস্থিত হয়েছেন। এর আগে বিএনপির মহাসচিব সহ স্ট্যান্ডিং কমিটির আরও গুরুত্বপূর্ণ যে সদস্যরা আছেন তারা পৌঁছেছেন পর্যায়ক্রমে, এবং আমরা জানতে পেরেছি যে বিএনপি চেয়ারপারসনের এই কার্যালয়ে এই বৈঠকটি আসলে নানাবিধভাবে গুরুত্বপূর্ণ। একে তো রাজনৈতিক একটা সংকট আছে, তারপরে আজকে প্রয়াত হলেন সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার আনুষ্ঠানিকতা, তার দাফন কাফনের যে বিষয়গুলি আছে, তারপরে সেগুলি একটা তো ঘোষণা হয়েছে। সরকারও এবং সরকারের মন্ত্রী পরিষদ সচিবও জানিয়েছেন যে এবং তারপরে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি রহমানের যে সমাধি আছে এই সমাধির পাশেই তাকে সমাধি করা হবে। তো এইটা তো একটা খবর। তো এছাড়া যে বিষয় এখানে এখন স্ট্যান্ডিং কমিটির বৈঠকে এগুলি ছাড়াও রাজনৈতিক অন্যান্য সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ সেগুলি হবে। তার যে আসন, সেই আসনগুলিতে আমরা জানি যে বিকল্প সেই আসনগুলিতে আমরা জানি যে বিকল্প প্রার্থী দেওয়া হয়েছে। সেগুলি ছাড়াও নির্বাচনী যে রণকৌশল আছে, কোন পদক্ষেপ নেওয়া হবে, কি পদক্ষেপ নেওয়া হবে, সেই বিষয়গুলি আলোচনা আসতে পারে। এই আলোচনাটা চলছে এখনো। আমরা সেই আলোচনার সারসংক্ষেপ জানার চেষ্টা করছি, এবং বৈঠকটি শেষ হবার পরে একটা আনুষ্ঠানিক ব্রিফ হয়তোবা আমাদেরকে করবেন। সেই ব্রিফিংয়ের জন্য আমরা অপেক্ষা করছি। তো দীপু, এখন এই মুহূর্তে বৈঠক চলছে এবং বৈঠকের পরেই বিস্তারিত আমরা জানতে পারবো। তো এই ছিল বেগম খালেদা জিয়ার বিষয়ে স্ট্যান্ডিং কমিটির যে বৈঠক বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে হচ্ছে, সেখান থেকে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। দীপু। জি, ধন্যবাদ আদিত্য আপনাকে।